হ্যালো বন্ধুরা, দ্বিতীয়বার স্বাধীন হওয়া বাংলাদেশ থেকে সাম্প্রতিক চ্যানেলে আপনাদেরকে আরও একবার সুস্বাগতম জানাচ্ছি। বিগত 2-3 সপ্তাহ ধরে বাংলাদেশের আপামর জনগণ দেখল মানুষের এক নতুন গণ অভ্যুত্থান, যা ঘটেছিল 52 সালে, যা ঘটেছিল 71 সালে। 52 এবং 71-এর পর এই 24ও যেন গণ অভ্যুত্থানের সাক্ষী হয়ে থাকলো সারা বিশ্বের দরবারে। এ যেন ছাত্র এবং জনগণের বিজয়। কেননা পদত্যাগ করে দেশ ছেড়েছেন স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা এক দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এদিকে গতকাল বেলা 2:30টার দিকে একটি সামরিক হেলিকপ্টারে তিনি বাংলাদেশ ছেড়ে বিদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন। হেলিকপ্টারটি ভারতের আগরতলার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল। পরে সেখান থেকে আরও একটি ফ্লাইটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে তিনি গিয়েছেন বলে একাধিক গণমাধ্যম কর্তৃক আমরা খবর পেয়েছি। তবে দিল্লিতে তিনি নির্বাসনে থাকছেন না, তৃতীয় কোনো দেশে চলে যাবেন বলে আশঙ্কা করা হচ্ছে। শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে রাস্তায় নেমে লাখো কোটি মানুষ বিজয়ের উল্লাস করেছে। ঢাকার রাস্তা যেন জনগণের সমুদ্রে রূপ নেয়। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে ছাত্র জনতার বিজয় অর্জিত হয়। রাস্তায় উল্লাস করতে নেমে এসেছে নানা ধর্মের, নানা বর্ণের এবং নানা বয়সের মানুষ। অনেকেই বলছেন শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে দেশটি আরও একবার স্বাধীন হয়েছে। তারা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার উপর চাপিয়ে তার বিচার দাবি করেন। রাস্তায় নেমে আসা সাধারণ মানুষ জানান এ বিজয় জনতার, এ বিজয় সাধারণ মানুষের। রাজনীতিকরা 15 বছর ধরে যেটা পারেননি, ছাত্র সমাজ সেটি 15 দিনের মধ্যে নিমেষেই করে দেখিয়েছে। ফলে নতুন করে দেশটাকে গড়ার কথাও বলছেন অনেকে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা 4র্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন চলতি বছরের 11 জানুয়ারি। এর আগে 1996 সালে 7ম জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্বপ্রাপ্ত হন। সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হন। এরপর তিনি 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে করেন এবং সেখানেও বিতর্ক রয়েছে, কেননা এ নির্বাচনে বিরোধী দলগুলো অংশগ্রহণ করেননি। প্রায় 16 বছরের একতন্ত্র, একনায়কতন্ত্র এবং স্বৈরাচারতন্ত্র কায়েম করেন তিনি তার দেশে, এবং এই স্বৈরাচারতন্ত্রের কারণে প্রজাবিদ্বেষ ঘটে। প্রজারা বিষিয়ে উঠেছিল তার এই ভয়াল রাজনীতির থাবায়। কিন্তু বাঙালি জাতি জানে দেয়ালে পিঠ থেকে গেলে ঠিক কিভাবে গর্জন করে ঘুরে দাঁড়াতে হয়। আরও একবার বিশ্বের সামনে ছাত্র এবং আপামর প্রত্যেক নাগরিক দেখিয়ে দিয়েছে বাংলাদেশ, বাঙালি ঠিক কতটা সাহসী। তারা কোনো স্বৈরাচারের অবস্থান এই বাংলাদেশে ঘটতে দেবে না। কখনোই একনায়কতন্ত্র, স্বৈরাচারতন্ত্র, পরিবারতন্ত্র এসব নোংরা রাজনীতির ভয়াল থাবার শিকার কখনোই হবে না। যাই হোক বন্ধুরা, আপনারা চলমান রাজনৈতিক যে অস্থিরতা এবং চলমান দেশের যে আরও একবার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জন, এই বিষয়গুলো নিয়ে আপনার ব্যক্তিগত মতামত আমাদের কমেন্ট বক্সে আপনারা স্বাধীনভাবে উপস্থাপন করুন। আমরা চেষ্টা করব এই সাময়িক ঘটনাগুলো নিয়ে আপনাদের সাথে নতুন ভিডিওর মাধ্যমে আপডেটেড থাকার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।